الله 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 আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী যাহার নাই গো তুলনা বলো আল্লাহর নবী নূরের নবী যাহার নাই গো তুলনা নূরে জলমল জলমল করে নূরে জলমল জলমল করে সোনার মদিনা আল্লাহ 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 একটি গাছের চারটি ডাল চারটি ডালের একটি নাম একটি গাছের চারটি ডাল চারটি ডালের একটি নাম কোন ডালেতে দয়াল নবী কোন ডালেতে দয়াল নবী নূরের জলমল করে রে আল্লাহ 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 গুনাহগারের গুনাহ জরে গুনাহগারের গুনাহ জরে দরুদে আপনার গুনাহগারের গুনাহ জরে দরুদে আপনার দয়া করে তোরাইবেন দয়া করে তোরাইবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ও আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আপনাকে দেখিলে গনবী আপনাকে দেখিলে গনবী দোজখ হয়ে হারাম আপনাকে দেখিলে গনবী দোজখ হয়ে হারাম মরণ কালে দিয়া দেখা মরণ কালে দিয়া দেখা হাবিব দু জাহান নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ও আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা কাউসারেরি মালিক নবী কাউসারেরি মালিক নবী কুরআনে প্রচার দয়া করে পিলাইয়া দয়া করে পিলাইয়া উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা
ও আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের এই পবিত্র আজিমুশান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দিগর ওলামায়ে কেরাম, আমার মুরব্বী সাহেব হল, যুবক ভাই হল, ছোট্ট ছোট্ট সোনামণি হল, পর্দার আলের পর্দা নিশি মা বইন হল, সবার কাছে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন কেরাম, সামিন আজম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি আমরার উপরে, যে মহান রব্বুল আলামিনে দয়া মায়া করিয়া মেহেরবানি করিয়া আমারে আপনারারে মানুষের কুলো জন্ম দিছেন। যদি আল্লাহ চাইতে আমরারে মানুষের কুলো জন্ম না দিয়া অন্য কোনো পশু পঙ্খির কুলো জন্ম দিতা, আল্লাহর কাছে সম্ভব নি না সম্ভব নয়? অবশ্যই আল্লাহর কাছে সম্ভব। আল্লাহ যদি আমরা মানুষের কুলো জন্ম না দিয়া গরুর কুলো জন্ম দিতা, তে কি তৈল নে? বর্তমানে বাতানো বান্ন থাকলাম, হাসানা মিশে মতো কোয়া মালিকর বাতানো বান্ন থাকলাম মনে নানি, বসির করে জন্ম দিলেও বাতানো বান্ন থাকলাম মনে নানি, বা জঙ্গলও থাকলাম মনে, হাসানা মিশা মশায় কামড়াইলাম। আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কুলো জন্ম দিয়েছেন, আপনারা খুশি না বেজার? জি, তো জুড়ে সুরে একবার হোক করে আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আমরা মানুষের কুলো জন্ম দিয়েছেন না, কত দয়া আমরা করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা দৌলতে ইমান দিয়া এক ইমানদারের কুলো জন্ম দিয়েছেন। আমরা দৌলতে ইমান নিয়ে জমিনও আইছি, এক ইমানদারের কুলো জন্ম দিছেন। ই আল্লাহ যদি চাইতা ইমানদারের কুলো জন্ম না দিয়া বেদিনের কুলো জন্ম দিতা, আল্লাহর কাছে সম্ভব দিনা? সম্ভব নয়। সম্ভব যে মহান রব্বুল আলামিনে আমরা এক দিনদার ইমানদারের কুলো জন্ম দিছেন। আমরা মুসলমানের ঘরের মুসলমান, হাসানা মিশা আমার তো আপনারা মুসলমানই পাইছেন, বেজান না খুশি আপনারা? আলহামদুলিল্লাহ। একবার আবার শুকরিয়া আল্লাহর আদায় করা হোক, আলহামদুলিল্লাহ। ভাই হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমদারে অত দয়া করছেন, অত মায়া করছেন। এটা আল্লাহর যদি শুকরিয়া আমরা আদায় করি, সারা জীবন যদি আমরার মাথা আল্লাহর কুদরতর ফাঁক যদি ঝুঁকাই রাখি, ফালাইয়া রাখি, এর পরেও আল্লাহ শুকরিয়া আমরা আদায় করতাম পারতাম না। যে মহান রব্বুল আলামিন আমদারে অত দয়া করছেন, অত মায়া করছেন, যার গতিকে যে মানুষে আল্লাহর শুকরিয়া পাইছে, আল্লাহর নিয়ামত পাইছে, নিয়ামত পাইয়া কিতা করতো? শুকরিয়া আদায় করতো। আপনারা মুসলমান হয়েছেন, ইমান পাইছেন, এটা আল্লাহর নিয়ামত নিনা নিয়ামত নাই? ইমান এটা আল্লাহর নিয়ামত নিনা নিয়ামত নাই? মুসলমান এটা আল্লাহর নিয়ামত নিনা নিয়ামত নাই? আমদারে আখিরি জবানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন, নবী দি আমদার নিয়ামত নিনা নিয়ামত নাই? যার গতিকে আমার বিবি খালা ভাই হল, আমার বিবি খালা মা বইন হল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা এত দয়া করছেন, অত মায়া করছেন। কিন্তু রে ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদিও মানুষের এত দয়া করছেন, মায়া করছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ জাতিরে দয়া করছেন একটার পর একটা, এক লগে মায়া করছেন না, লগে লগে মায়া করছেন না, তুড়া 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 করে, তুড়া তুড়া গু বালা না, একদিনে গু খাওয়া বালা কপুয়া, হ্যাঁ, একদিনে পেট ভরিয়া খাওয়া বলা না, তুড়া তুড়া করি পেট ভরি খাওয়া বলা, তুড়া তুড়া করি বলা না। নেই এই পৃথিবীর মধ্যে মানব জাতিবাদে আরো যত মখলুকর জন্ম হইছে নি না হইছে না? গরুর বাচ্চারা জন্ম হইছে, বসির বাচ্চারা জন্ম হইছে, ফিফড়ার বাচ্চারা জন্ম হইছে নি না হইছে না? সবর জ্ঞান আছে নি না নাই? গরুর বাচ্চার জ্ঞান আসেনি? আপনারা কইবা নাই না? জি না, তারও জ্ঞান আছে। বসির বাচ্চার জ্ঞান আছে নি না নাই? তারও জ্ঞান আছে। হাতির বাচ্চার জ্ঞান আছে নি না নাই? তারও জ্ঞান আছে। তবে জ্ঞানের একটা সীমা আছে। গরুর বাচ্চার একটা জ্ঞানের সীমা আছে, বসির বাচ্চার একটা জ্ঞানের সীমা আছে। অর্থাৎ যত জানোয়ার মানুষ বা যত জানোয়ারই জমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করছেন, সব জানোয়ারের জ্ঞান আছে, তবে নিমিট দিলাইছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জাতিরে নিয়ামত দিছেন, কিন্তু নিমিট ছাড়া একমাত্র মানুষ। এই মানুষ জমিন আইছেন যখন তার আর কোনো জ্ঞান ছিল না, জ্ঞানহীন ছিল। কিন্তু গরুর বাচ্চা জমিন আইছে জ্ঞানহীন নাই, জ্ঞান লইয়া আইছে। সুবহানাল্লাহ।
গরুর গাইয়ে বাচ্চা দেওয়ার সঙ্গে সঙ্গে হে 2 থেকে 3 মিনিটের ভিতরে দাঁড়াইতে পারেনি না পারে না মাতুকু আপনারা দাঁড়াইতে পারেনি দাঁড়াইতে পারে শুধু দাঁড়াইতে পারে না তাও জানেনি না জানে না আমরা তো কোনো সময় গরুর গাইর মায়ায় বাচ্চার মায়ায় চাই গাইর বানো মুখ লাগাইয়া দিতাম না ভাই ইকাম তোমার দেওয়ার দরকার নাই তোমার গাই হয়তো বাড়িতে আছে দিলাই বা জঙ্গলায় যে গরুর গাই আছে এই গরুর বাচ্চার মুখ খেয়ে দুধ দিত এর গতিকে পৃথিবীর মধ্যে মানব জাতি বাদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জীবজন্তু জানোয়ার দিছেন সবরে জ্ঞান দিছেন তবে এইটারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা পরিপূর্ণভাবে জ্ঞান দিয়া দিলাইছেন যতটুকু তার দরকার এই জ্ঞান কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মার পেটও থাকতে দিয়া দিলাইছেন কও সুবহানাল্লাহ আসর বাচ্চা জন্ম নেওয়ার লগে লগে ফুরকি চাড়িও নদীর চাড়িও সাঁতার কাটতে পারে না নি গরুর বাচ্চা আটাই সে তার পানিত নিয়ে চাড়িও হ্যাঁ সাঁতার কাটতে পারে না কিন্তু মানব বাচ্চা পারে না কারণ কি তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির একটার পর একটা নিয়ামত দান করছেন আর গরু বয়ার জঙ্গলার পশু জীবজন্তু যারা আছেন তারা আল্লাহ ইলম দান করছেন কিন্তু এটার একটা নিমিট দিয়া দিলাইছেন আমদার নিমিট ছাড়া দিলাইছেন অর্থাৎ কিলা দিছেন গরু বয়ার ছাগল ইত্যাদি যে বাজারা আছেন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিস্ট মেমোরি দি জমিনে ফাটাইছেন কও সুবহানাল্লাহ ফিস্ট মেমোরি ছিলেন নি আপনারা সারাও তো মোবাইল এলা মানুষ নানি ফিস্ট মেমোরির দাম বেশি না এক্সট্রা মেমোরির দাম বেশি মাতকো না ফিস্ট মেমোরিওয়ালা মোবাইলের দাম বেশি না এক্সট্রা মেমোরির দাম বেশি হইব এক্সট্রা মেমোরি এটার মধ্যে পার্থক্য কিটা বলে এক্সট্রা মেমোরি যেটা আছে এটা কিন্তু একবারে খালি এক্সট্রা মেমোরি যেটা আছে এটা খালি এটা এই মেমোরির কোম্পানি কোনো বস্তু হারাইছে না আপনি যেটা চাইবা ওটা আপনি ঢুকাইবা হাসানা মিশা আর ফিক্সড মেমোরি যেটা আছে কোম্পানি যে ঢুকাইয়া দিছে ওটাও একটা কি একটা আপনি কমাইতেও পারতা নাই একটা বাড়াইতেও পারবানি মাতুকু আপনারা একটা বাড়াইতেও পারতা নাই একটা আপনি কমাইতেও পারতা নাই এর গতিকে আপনার মানব জাতির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা মেমোরি দিয়া দিছেন এটা একবারে খালি মেমোরি এক্সট্রা মেমোরি দিয়া দিছেন ও আমার বান্দা তুমি জমিন যাইবা তোমারে আমি মেমোরি দিয়া দিছি খালি দিয়া দিছি তুমি বালাও হারাইতে পারবা বালা ঢুকাইতেও পারবা খারাপও ঢুকাইতে পারবা আমরা মোবাইল আজ মেমোরি আসেনি না নাই অনেকে আমরা ওয়াজ হারাই তিলাওয়াত হারাই অনেকে আমরা তিলাওয়াতও হারাই আর লগে কিতা হারাই লেংটা ব্যাটিং কর উলঙ্গ ছবি ওয়ালাই তো হারাই না নি কিন্তু ফিক্সড মেমোরি যেটা আছে এটার মধ্যে আপনি ঢুকাইতে পারবানি ঢুকাইতে পারতা নাই তো আমার ভাই ওগুলো আমি ওখান বুঝাইতাম স্যার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানোয়ার হলরে ইলম দিছে যতটুকু তার দরকার আছে অতটুকু দিয়া দিছে তার আর ইলিম বাড়েও না তার আর ইলিম কমে না মানুষের ইলিম বাড়ে মানুষের ইলিম কমে মানুষের জ্ঞান কমে মানুষের জ্ঞান বাড়ে গরুর জ্ঞান কমেও না গরুর জ্ঞান বাড়ে না হাসানা মির্জা মাতুক আপনারা গরুর যেটা শিখাইবাই ওটাও এটা কি ফাজিল কুন্তা করতে পারতো না কিন্তু মানব জাতিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন মেমোরি দিয়া দিছেন যেটা চাইব ওটা আশা করতে পারবো কত জ্ঞান তারা দিছেন দেখিও আপনার গরুর বাচ্চার দ্বারা বাগাইলেম গরুর বাচ্চা উবাইবনি মাতুকুয়া উবাইতো নাই হে জানে এটা আমার দুশ্মন হাসানানি এইটা জানে এটা তার দুশ্মন হে যদি তার জ্ঞান থাকতো না অবুঝ থাকতো তাহলে বাঘ হেও চিন পাইল না অনে বাঘে তারা দরিয়া খাই দিল অনে বাঘে কোনটা তার খাদ্য এটাও হে বুঝেনি না বুঝে না এটাও বুঝে কিন্তু জানোয়ার যে তারে খাইব হেও তো বুঝে তার দুশ্মন হে চিনিলাই এটা তার মারপেট থাকি সে জ্ঞান লইয়া আই গেছে যাই হোক আমি ওখান বুঝাইতাম স্যার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমদারে মানবকুল জন্ম দিছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমদারে মানুষকুল জন্ম দিছেন আমরা শ্রেষ্ঠ মখলুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দয়া করছেন এত মায়া করছেন এক্সট্রা মেমোরি দিয়ে আমদারে দিছেন এক্সট্রা মেমোরিতে আমরা বালা হারাইতাম না খারাপ হারাইতাম মাতুকু আপনারা দুরুদ সালাম জানাই হাজারো সালাম দুরুদ সালাম জানাই হাজারো সালাম হৃদয় বচন জানাই মোরা যে গোলাম দুরুদ সালাম জানাই হাজারো সালাম দুরুদ সালাম জানাই হাজারো সালাম
দুরুদ সালাম জানাই হাজারো সালাম। যাই হোক আমার ভাই হল আমি দিগার যাইতাম সৈয়ার নাম আপনার আমার মাত বুঝতে পারেন। আমি এখন আপনারা সামনে যে আয়াতে করিমা তিলাওয়াত করছি সরাসরি আয়াতে করিমার মধ্যে ঢুকি যাই। আর আপনার টাইটলি বইবার সময় একবারে সংকীর্ণ, আপনার প্রধান অতিথি হিসাব উপস্থিত হয়ে যাই। বাকি সময়ের ভিতরে আমি কম সময়ের ভিতরে বেশ করার চেষ্টা করবো, মাত্র আধা ঘন্টা সময় আছে, যার গতিকে আপনারা দিলের সামনে শোনার চেষ্টা করবা। ও বিবেকেরা ভাই হল আমি আমার আয়াতে করিমা ঢুকার আগে আমি আপনার সামনে একটা জিনিস জিজ্ঞাইতাম সৈয়ার, আপনারা আমার জিকানির আমি যেটা আওয়াজ দিব বা আমি একটা প্রশ্ন করবো ওটার জবাব দিবানি না দিতা নাই? জি দিবানি ইনশাল্লাহ। আপনার আর এই মহল্লাত বা এই এলাকাত বা এই মাদ্রাসা যেটা আছে বা এই মহল্লা যেটা আছে এই মহল্লাত কত পরিবার মানুষ আছেন হইতে পারবানি একজনে? জি হ্যাঁ মনে করলাম 100 পরিবার বা 200 পরিবার। যদি 100 পরিবার হয় 100 পরিবারের মধ্যে 100 জন ইমাম আছেন, সুবহানাল্লাহ। যদি 200 পরিবার হয় তাহলে এই মহল্লার 200 জন ইমাম আছেন। আমি আপনারা সামনে আয়াতে করিমা ওইন যারা আইছেন অনেক ইমাম আছেন, ওইন যতজন খালি যে মসজিদের ইমাম মুয়াজ্জিন যাই না শুনেন মসজিদের ইমাম নাই, ওইন যারা আছেন হয়তো আপনি কাম খতরা দান দেওয়া জানেন বা অন্য কোনো খাত জানেন মাস্টরি জানেন, কিন্তু আপনার একজন ইমাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইল কুরআন শরীফের মধ্যে যে সূরা আইছে ও সূরার 71 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমায় ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। ও সুবহানাল্লাহ, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক গোত্রর ইমাম হলরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিবা, ডাক দিয়া জমাইয়া কইবা ওই গোত্রর ইমাম আমি তোমারে পৃথিবীর মধ্যে দিছিলাম যে দায়িত্ব দিয়া, এই দায়িত্ব তুমি কতটুকু আদায় করছো আমারে তুমি দেখাও। আপনারা মনে করবা না মসজিদের ইমাম সাহেব, না না মসজিদের ইমামই না শুধু নাই, হায়াতের মধ্যে মসজিদের ইমাম আছেন। এখন বুঝি লাগুয়া ইমাম শব্দটা কিতা, ইমাম শব্দ যেটা এটা আরবি না ফার্সি না বাংলা মাতুক আপনারা? ইমাম যে শব্দ যেটা আমরা কইনি আমরা মসজিদের ইমাম সাহেব কইনি না কইনা, হ্যাঁ ও ইমাম যে শব্দ যেটা আছে এটা বাংলা না আরবি হোক? এটা আরবি শব্দ। কিতা শব্দ? আরবি শব্দ। ইমাম শব্দের অর্থ হইল গিয়া নেতা নির্বাচন। যার বাংলা হইল গিয়া যার নেতা নির্বাচন করা হয় তার নাম হইল গিয়ে ইমাম। ইমাম পৃথিবীত কোনো মানুষ নিজে নিজে বলতে পারে না। যদি কোনো মানুষে বা কোনো একজন মানুষে বা কোনো ব্যক্তি তার নির্বাচিত না করে তাহলে ইমাম বলতে পারে না। ইমাম বলতে হইলে কিতা লাগবো? নির্বাচিত হইতে লাগবো। সুবহানাল্লাহ। এতে বোঝা গেল ইমামর যে কাঠি দেখান, ইমামর যে চেয়ার যেখানে এখান তুই কোনো চেয়ার নাই, এই ইমাম বানাইতে হইলে মহল্লার সারা মানুষে তারা নির্বাচিত করতে লাগবো, সমর্থন করতে লাগবো, এরপরে তাই ইমাম ইমাম। এর গতিকে আপনার এই মহল্লার ইমাম একজন আসেন দিনা নাই? আসেন না নি? ও মুহূর্তে আপনার সামনে আমার উস্তাদে মুআজ্জম আজমগড়ি মাদ্রাজিল্লুহুল আলী, ওনারা আপনারা চিনেন না, উনি হাজার হাজার কারিসা বকলার উস্তাদ। সুবহানাল্লাহ। জেলা দেখরায় মাত্তা পারছেন না নি ওলা নি না, এরা উচ্চ শিক্ষিত মানুষ, যার গতিকে এরার আওয়াজ অন্যরকম, যার গতিকে আপনারা হয়তো কিছু কিছু মনে বুড়া লাগছে না, আশা করা বুড়া লাগতো না, কারণ আল্লাহর নেককার মানুষের দ্বারাও বইলে চেহারা বাই চাইলে বুঝা পায় না। এর গতিকে এটা মানুষের লাগি আপনারা দোয়া করবা, তান হায়াত আরো বেশি করে বাড়াইতে আল্লাহুম্মা আমিন। এটা রইলে আমরা ফায়দাই বলি না হইতো না, আমরা দোয়ার দরকার, খালি ওয়াজের দরকার না, এটা দোয়ার লাগি তা মানুষরে আনবা। আর যেগুলা নসিহত করছেন এগুলা যারা বুঝছেন এরার জীবন উন্নত হয়ে যাব, আর যারা বুঝছেন না শুনছেন না এরার তো আর হওয়ার কথা নাই। যাই হোক, ও যে এই হাজার হাজার আলিম বকলর হাজার হাজার কারিসা বকলর কারিসা উনিও ব্যক্তি আল্লামা সাহেব কিবলা ফুলতলির নামে মাদ্রাসা নি না, মাদ্রাসা নয়, ফুলতলি সাহেব কিবলার মাদ্রাসা। আল্লামা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহি তান্নির মুবারক তাই কইছেন আমার জীবনে একজন কারি সাহেব পাইছি, তান মন মতো এনর নাম হইল কি ডক্টর মুবাশশির আলী। সুবহানাল্লাহ। ফুলতলি সাহেবর মন মতো কারি সাহেব, যার গতিকে আজকে আমরা ইন থেকে সুযোগ পাইছি, আজ স্থানে আমরা কিতাব বানাইছি সূরাতুল ফাতিহা তিলাওয়াত করিয়া তান কিতাব পড়ছি, আমরা ছাত্র বনে গেছি। আল্লাহ তান খাতিরে কিয়ামতের দিন যেন আমরা জান্নাতবাসী করুক। আল্লাহুম্মা
তো তাই বহুত বড় আলিম, কিন্তু আপনার আর যেমন